জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। ওগো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। জোরে বলুন। আমার নবী নূরের নবী তো জাহানের বাদশা নবী, আমার নবী সোনার ছবি তো জাহানের বাদশা নবী, আমার নবী নূরের নবী তো জাহানের প্রেমের ছবি। সেই নবীকে দেখার পরে মনে হলো বড় দিওয়ানা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। আমরা মদিনা যেতে চাই কি চাই না? চাই তো সবাই নাকি? কিন্তু আমাদের টাকা পয়সা নাই, টাকা পয়সার অভাবে আমরা মদিনা যেতে পারি না। তো মনে আশা আছে কিনা যে মদিনা যাব? যাব তো। তো আপনাদের গ্রাম নিয়ে কত সুন্দর করে কবি কি বলে, টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়া, পয়সা করে নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়া, টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়া। ও আল্লাহ তোলাবাসীর দোয়া কবুল করো, ও গো আল্লাহ রাব্বানা। জোরে চলবে না, আলাদিটোলার লোক লয় তোমরা। আলাদিটোলার লোক কিনা আফগানিস্তানের লোক আপনারা। আপনাদের নামে গজলটা কত শুনে, টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, পয়সা করে নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার। ও গো আলাদিটোলা বাসীর দোয়া কবুল করো রাব্বানা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, ওগো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। জোরে বলুন। আমার নবী সোনার ছবি তো জাহানের বাদশা নবী, আমার নবী নূরের নবী তো জাহানের প্রেমের ছবি। সেই নবীকে দেখার পরে দিল হলো মোদের দিওয়ানা। কখন যাব ওই যে সোনার মদিনা? জোরে বলুন। আল্লাহ তোমার কাবা ঘরে ঢাকা মোদের মেহমান করে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। মাওলা তোমার কাবা ঘরে ঢাকা মোদের মেহমান করে, ও গো হাজিরা সব তওবা করে, মোদের কেন ডাকো না? স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, ওগো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। জোরে বলুন। আপনাদের গ্রামে হাসি আছে কি নাই? হাজি দাদুরা একদিন আগে 2 দিন আগে আপনার বাড়ি আমার বাড়ি নিমন্ত্রণ দেয় কি দেয় না? নিমন্ত্রণ দিতে যা 3টা গরু মারে ন্যাংড়া করে, ঠিক কিনা? এই জন্যই ন্যাংড়া করে গ্রামবাসীকে খাওয়াবো, তারপরে আমি হজ করতে যাব। গ্রামের লোকের দাওয়াত দিয়ে খিলিয়ে বলে ডেকে ডেকে, গ্রামের নামাজিদের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, ভুল করেছি মাফ করে দাও, যাবো
আমি মদিনা জোরে স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা ওগো নবীর দেশে চলো না জিয়ারতে মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা জোরে জোরে বলো চলবে এরকম গজল খালায় আমি কান ওরাই বক্তা এখন করো তোমরাই করো আমি পয়সা পয়সা শুনি নাকি আমি কানা না ওরা কানা আমি কিছু বুঝতেই পারি না কে জানে আমি কানা মনে হয় দেখতে দেখতে পাই না খালি জায়গা না ওরা কানা আয়না কে খালা আমার হাত দেখতে পাবো না কানা গালা আপনারা একটু দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে আসেন সালাম পড়বেন হ্যাঁ পড়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইহি হাবিব ইয়া রাসূলুল্লাহ আগমত দুধ মাজননি কেন ফাত দুই চোখের পানি ওয়াসুসুত করেছেন জিনে শোষত করে বেনতিনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ বসে যাও হ্যালো হ্যালো হ্যাঁ ঠিক আছে নারে তাকবীর নারে সালাত মাসিদুর সাহেবের মা এক বস্তা সিমেন্ট দেনে ওয়ালি সুবহানাল্লাহ মাশাআল্লাহ এবার হয়েছে খেলা হুনাহুনি কত জোর মেরে দিও না কাউকে 100 টাকা দিয়েছে একজন ভাই আমার তোমরা যত ঘন ঘন এবার বস লাগে হাতটা চাটতে পারবে গে মুখ চোখ চোখ মুখ সবই ফাটিয়ে দিবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ যাক খুব ভালো কালকে কোথায় জীবনী ছেড়েছিলাম মনে আছে কাউরি মনে আছে কোথায় ছেড়েছিলাম কোথায় রে আব্বা বলুন না বলুন আব্বা আপনাদের শিখা হবে কোথায় ছেড়েছিলাম কোথায় ছেড়েছিলাম জানেন না এই কান দিয়ে শুনলেন এই কান দিয়ে ভাট্টা দিয়ে বের করে দিলেন নাকি ও আমার মা বোনেরা বাবারা বেরাদা মুসলমান শোনো গো আল্লাহর নবী যেন দেখতে পেলেন কবর গো বাবা আর কবর দেখার পরে নবী আমার যেন কান্না করতেছিলেন ওগো মিশরবাসীরা শুনে নাও মিশরবাসীরা তোমরা আমাকে নিয়ে যাচ্ছ গো ঠিক
আছে কিন্তু দেখলা না তোমরা আমার ভাইকে। আমার ভাইরা আমার সঙ্গে কিরকম বেঈমানি যেন কথা বললো, আমার সঙ্গে কিরকম বেঈমানি কথা বললো দেখলা কি তোমরা? মিশরবাসীরা বলে হ্যাঁ হ্যাঁ আমরা যেন দেখে নিয়েছি। চলো চলো ওগো নবী, চলো চলো গো আল্লাহ নবী ইউসুফকে নিয়ে রে মা খালারা বিটিরা বোনেরা গো টক 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 করে যেন নিয়ে রওনা হয়ে গেল। ও আমার বাবা মায়েরা বেরাদা মুসলমান শুনে নাও গো, আল্লাহ নবী ইউসুফকে নিয়েছে মিশরের দরবারে রেখে দিলেন। মিশরে একদিন যেন হাট বসে, মিশরে যেন একদিন বেরাদা মুসলমান হাট হয় রে। সেই হাটে যেন আল্লাহ নবীকে তুলানো হবে, সেই হাটে তুলে যেন আল্লাহ নবীকে বিক্রি করা হবে, যার নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস মিশরের হাট বসা। একদিন যেন হাট বসানো হলো রে বাবা, আল্লাহ নবী ইউসুফকে হাটে তুলানো হলো। সেই সময় যেন গোলাম বিক্রি করা করি হতো, কে যেন গোলাম নিবারে, কে যেন চাকর করাবার জন্য গোলাম নিবারে। এই জন্য বেরাদা মুসলমান আমার বিক্রি করা হতো। এইদিকে বেরাদা মুসলমান শোনো রে, মিশর এমন একজন মহিলা ছিল যার নাম হলো জুলাইখা। মহিলাদের মধ্যে পৃথিবীতে যত মহিলা আছে সব থেকে সুন্দর হলেন হযরতে জুলাইখা। সুবহানাল্লাহ। চলবে এটা টান, আমি নিজে সুর মারবো। ওরে আমার বাবা ব্রাদার মুসলমান, হযরতে জুলাইখার আব্বা জান যেন মা জুলাইখাকে বলতে লাগলেন বেটি, ওরে বেটি জুলাইখা তোমার বয়স হয়ে গেল, তোমার যেন বয়সটা অনেক হয়ে গেছে রে বেটি, তুমি কি বিয়ে শাদী করবা না রে বেটি? তুমি বিয়ে শাদী করবা তো করবা কখন রে বেটি? ও আব্বারা মায়েরা শোনো রে, কাউরির বাড়িতে যদি যুবক মেয়ে থাকে সে মা বাপের ভালো করে তাকবীর নারে সালাত। ইজহার শেখ দাদু আমার 500 টাকা দিয়েছে দান। সেই বাপের ভালো করে ঘুম হয় না। মা জুলাইখার আব্বা জননী বললেন বেটি জুলাইখা তুমি কি বিয়ে শাদী করবা না বেটি রে? মা জুলাইখা রে মা শোনো রে, জীবনে যদি শোনো মনটা যেন ভরে যাবে রে খালা আমার, শুধু অল্পটুকু মনটা দিয়ে শোনো রে আমার। মা জুলাইখা বলতে লাগলেন আব্বা আমি যে বিয়ে শাদী করব বাবা গো, আমার যেন একটাও ছেলে চয়েস হয় না, আমার যেন কোনো ছেলে চয়েস হয় না বাবা গো। আমি যার সঙ্গে সংসার ঘর করব বাবা সেই ছেলে যেন চয়েসের লাগবে রে বাবা। মা জুলাইখার যেন পাত্র যেন হলো না রে বাবা। এইদিকে মা জুলাইখার বাবা বলল বেটে জুলাইখা আমি একদিন আমার বাড়িতে রে বেটি আমি একদিন খাওয়া দাওয়ান করাবো, আর যত আমাদের এই গ্রামে লোক আছে, যত আমাদের পাড়া পড়শি আছে রে, সমস্ত পাড়া পড়শিরাকে আমরা দাওয়াত দিব। ওরে আমার আব্বা 500 টাকা একজন ভাই দিয়েছে রে। ওরে বেটি জুলাইখা শোনো রে,
মিশরে যত বড় বড় বাদশারা আছে সেই বাদশার ছেলেগুলোকে আমরা দাওয়াত দিব, বাদশাগুলোকে দাওয়াত দিব, আর প্রত্যেকে আমার বাড়িতে আসবে, আর আমার বাড়িতে লাইন ধরে সবাই বসে থাকবে, আর সেই সামনে দিয়ে আমি তোমাকে নিয়ে যাব, যেটা ছেলে তোমার পছন্দ হবে তার সঙ্গে তোমার বিবাহ দেব। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন? এ মায়েরা বিটিরা বোনেরা শোনা গো, ওগো আমার আল্লাহ নবীর উম্মত শুনে নাও রে বাবা আমার। দেখো দেখো কি হচ্ছে যুবক, মিশরের গলি গলি বাড়ি বাড়ি সবাইকে যেন দাওয়াত দিলেন রে বাবা, সবাইকে দাওয়াত দিয়ে এ আমার বাবা মায়েরা শুনে নাও মনোযোগ দিয়ে রে বাবা। মিশরের বাদশারা সবাইকে যেন দাওয়াত দিয়ে দিলেন, সবাই যেন ব্রাদার মুসলমান আমার মা সুলাইখার বাবার বাড়ি গিতে, মা সুলাইখার বাবার বাড়িতে সবাই যেন এক 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 করে চলে এলো। সুলাইখার বাড়িতে যেন রে বাবা সবার জন্য খাওয়ার রেডি, সবার জন্য যেন খাওয়ার রেডি করা হয়ে গেছে। সবার জন্য খাওয়ার রেডি হয়ে গেল। তোমরা শুনে নাও গো, মিশরের বাদশা ছেলে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, তোমরা খাওয়া দাওয়া করে লাইন ধরে এখানে বসে যাও, আর আমার একমাত্র কন্যা জুলাইখাই মনে যাবে, আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি তার সঙ্গে যেন বিয়ে দিয়ে দেব। মায়েরা রে আমার বাবারা মনোযোগ দিয়ে জীবনীটা শোনো রে বাবা। মা জুলাইখাকে যেন লাইন ধরে নেওয়া যা হলো, সমস্ত পাত্ররা যেন বসেছিলেন বাবা গো, জুলাইখা যেন চলছে মা জুলাইখা দেখে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবা রে আবার মা সুলাইখা জানো দেখতেছে রে বাবা, একটাও ছেলে যেন পছন্দ হলো না, একটাও পাত্র যেন পছন্দ হলো না। সন্ধ্যা বেলাতে বলে ও গো বেটি সুলাইখা মিশরে এতগুলো বাচ্চা ছেলেগুলোকে দেখলা, মিশরে এতগুলো বাচ্চাকে দেখলা রে বেটে, তোমার কি কাউকে পছন্দ হয়েছে? কিন্তু বলে না বাবা না গো, আমার যেন কাউকে পছন্দ হয় নাই বাবা। এইদিকে মা জুলাইখার বাবা টেনশন চিন্তায় পড়ে গেল রে, আমার একমাত্র কন্যা কাকে যেন বিয়ে শাদী করবে রে বাবা। একদিন মা জুলাইখা যেন বিছানাতে শুয়ে আছে রে বাবা, বিছানাতে শুয়ে থাকা অবস্থায় কে যেন স্বপ্ন দেখা। ও শুনে নাও জুলাইখা গো, তুমি এতগুলো ছেলে দেখো জুলাইখা, কাউকে তোমার পছন্দ হয় না জুলাইখা, একবার আমাকে দেখে নাও জুলাইখা রে। মা জুলাইখা যেমন স্বপ্নে দেখতেছে রে বাবা, স্বপ্নের পরিটাই এত সুন্দর, এত সাদা ফুটফুটা পরি রে বাবা, এরকম ছেলে যেন কোনোদিন জুলাইখা দেখেনি, এত সুন্দর সাদা ফুটফুটা ছেলে মা জুলাইখা যেন জীবনে কোনোদিন দেখেনি রে বাবা। যেমনই মা জুলাইখা দেখেছে, স্বপ্নের মাধ্যমে প্রশ্ন করে উঠলো, বলো গো তুমি কোথায় থেকে এসেছো, বলো
হলো এ বেনাদার মুসলমান স্বপ্নের পরিটা একটাই কথা বলল গো মা বলে আমি এসেছি মিশরের দরবার থেকে আমি মিশরের দরবারে আমি যেন গোলাম খাটি রে বাবা এই কথা মা সুলাইখাকে বলেছে মা সুলাইখা যেন ঘুমটা ভেঙে গেল সকাল যেমন হয়েছে বান্ধবীকে এসে বলে ওরে বান্ধবী ও বান্ধবী শুনে গেলে মিশরে এতগুলো ছেলে ছিল রে বান্ধবী আমাকে কাউকে চয়েস হয়নি কিন্তু একটা স্বপ্নের পরি চয়েস হয়েছে জোরে বলুন জুলাইখা কে স্বপ্নের পরি বলে স্বপ্নের পরিটা হলো মিশরের বাদশা জুলাইখা কিন্তু ভুল স্বপ্ন দেখে নিল সেই স্বপ্নের পরিটা বললো আমি মিশরের দরবারে থাকি আমি মিশরের গোলাম রয়েছি আর জুলাইখা বলে দিলেন মিশরের বাদশা ও আমার বাবার আর আমার আল্লাহর নবী ইউসুফের সঙ্গে কাউরে তুলনা করা যাবে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা না দূরের কথা তুলনা না দূরের কথা ছায়া মিলে না জোরে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা তুই নয়নে দেখবি আল্লাহ মনের বাসনা জোরে বলুন ওগো সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা তুই নয়নে দেখবি আল্লাহ মনের বাসনা নূর নবীকে ডেকে নিলেন মোর নবীকে ডেকে নিলেন দেখে রাব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন কালকে বাকি ছিল 1100 সুবহানাল্লাহ মাশাআল্লাহ শুনেন দেখে দেন টাক আরে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইউসুফ নবীকে মহিলারাকে বলেছিল এই মহিলারা শত শত মহিলা তোমরা শুনো তোমরা এখানে লাইন ধরে বসে যাও আমি আল্লাহর নবী ইউসুফকে তোমাদের সামনে দিয়ে নিয়ে যাব কিন্তু তোমাদের হাতে একটা ছুরি দেব আর একটা লেবু দেব ওই ছুরিটা দিয়ে লেবু কাটবা ও আমার বাবার আরে আমার লেবু কাটা বাদ দিয়া রে মহিলারা যেন নিজের আঙ্গুল কেটে দিয়েছিল হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে ওরে দেখো যদি কেটে দিত দেখো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন আপনার নবীর দিওয়ানা নয় মনে হয় জোরে সুবহানাল্লাহ বলতে হবে ভাতটা খেয়েছেন কে দিয়েছে তোমার আম্মা 100 টাকা দিয়েছে মা খালারা ও তোমারও মা নাকি পারবেন কি মা দাও سر زمین আলা দিত লাতে নবী জালসাতে এখন জোরে বলুন বসে আছে জালসাতে বসে আছে স্টেজেতে নবীর আশিকতে গানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার নবীর দিওয়ানা লাগে ছেলে আজিজ সাহেব 2000 টাকা দিয়েছে দান নারে তাকবীর নারে সালাত সারে জমিন আলা দিতো নাত নবী জালসা দেখো না বসে আছে স্টেজে বসে আছে প্যান্ডেলেতে সবাই নবীর দিওয়ানা সারে জমিন আলা দিতো নাত নবী জালসা দেখো না এই
জালাসার যুব কমিটি, এই জালাসার মা বোনেরা আমার সবাই এটাই বলিছে, সবাই এটাই বলিছে। গ্রামের কমিটিরা কি বলছে বলবো, মনের কথা বলবো। প্রত্যেক বছর করব জলসা, প্রত্যেক সিজন করব জলসা, ছেড়ে মোরা দেব না সারে জমিনে আলাদি তোলা তো নবী জলসা দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নবীর দিওয়ানা কিনা? নবীর দিওয়ানা একটু পরে পরিচয় নিব, এখন তো কেবল চালু করলাম নাকি? ও আমার বাবারা মায়েরা শুনে নাও, শুনে নাও গো। মা সুলাইখা যেন বলে দিলেন, শোনো শোনো গো বোন আমার, শুনে নাও, শুনে নাও। আমি যেন এরকম স্বপ্ন দেখেছি আবার দ্বিতীয়তে মা সুলাইখা যেন আবার স্বপ্ন দেখতেছে। ও গো সুলাইখা তোমার কি পছন্দ হয় রে জুলাইখা? তোমার কি আমাকে পছন্দ হয় আমার? সেই সময় মা জুলাইখা বলেছিল, বলো ও স্বপ্নের পরি, বলো বলো তোমার ঠিকানাটা ভালো করে বলে দাও, তুমি কোথায় থাকো একবার বলে দাও রে বাবা। সেই স্বপ্নের পরিটা যেন বলে দিয়েছিল, আমি যেন মিশরের দরবারে থাকি রে বাবা। এই কথা বলেছে, সেই পরিটা যেন অন্য কেহ নয়, সেই পরিটা হলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ও মায়েরা রে, আমার আমার কলিজার টুকরা মা খালারা শুনে নাও, শুনে নাও। কি দেহে এটা ছিঁড়ে গেল? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। চাঁদনি চুড়ি হাত দেনে ওয়ালে, যোগ্য বাপে যোগ্য বেটি। নারে তাকবীর, নারে রিসালাত। সামনে বার ওখানে কিছুদিন হলো ওখানে এসেছিলাম, গাদা গাদা দিয়েছিল, আপনারা কো দিতে হবে আবার 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কে আছে গো এরকম? আরো যদি 500 চাই যায় তারও দিবে, যাও আর দিয়েছে কেউ? আরো 500 টাকা এখন দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমার ভাবি কে বলো আরো 500 দিয়েছে। এ ব্রাদা মুসলমান বাবারা মায়েরা শুনে নাও গো, এই কথা যেমন স্বপ্ন দেখা হয়েছে, স্বপ্ন দেখার বাবা আমাকে একটু জীবনীটা আগাতে দিন রে বাবা। আমি যদি জীবনীটা আগাতে না পারি রে বাবা, তাহলে বুঝাতে পারবো না। একটু আগাতে তাহলে সুরটা আসবে, বলতে পারবো। ও আল্লাহ নবীর উম্মতের দল, দ্বিতীয় দিন সকাল বেলা নিজের বান্ধবীকে মা জুলাইখা বলে দিলেন, শুনে নাও, শুনে আমার আব্বা জননীকে যে যেন বলে দাও জুলাইখা আপনার মেয়ে জুলাইখা যেন পছন্দ করে নিয়েছে, সেটা হলো মিশরের যেন বাদশা রে বাবা। কিন্তু সেটা কিন্তু মিশরের বাদশা নয়, জুলাইখা ভুল স্বপ্ন দেখেছে, সেটা কিন্তু মিশরের বাদশা নয় রে বাবা। সে বান্ধবীর কথা শুনে আব্বা জান মা জুলাইখার আব্বা জননী টুক 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 করে রে বাবা গুটি 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 পায়ে যেন চলে গেলেন মিশরের বাদশার কাছে, যে বলে ও বাদশা ও মিশরে আজ শুনে নাও গো, বলে কি হয়েছে বলো। বলে আমি আপনাকে একটা পয়গাম দিতে চাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলে বলেন বলেন গো, ও গো জুলাইখার আব্বা জননী কি এমন কথা বলবেন, বলুন বলুন বলুন। বলে ও গো মিশরে আজিজ আমার একমাত্র কন্যা, বলে কি হয়েছে তারপরে বলুন। বলে আমার একটাই মেয়ে, যার নাম হলো জুলাইখা, সে জুলাইখার সঙ্গে আপনার যেন বিবাহ দেব। কি বললেন? জুলাইখার
সঙ্গে বাবা জীবনীটা আসছে 7টা দরজা ভাঙা। মিশরের বাদশা তো খুশিতে যেন বাবা গো কেমন কেমন হয়ে গেছে, এত সুন্দর মহিলা জীবনে তো দেখেনি, এত সুন্দর মহিলা আমাকে বিবাহ করতে চেয়েছেন, আমি যেন রাজি। ওরে আমার বাবারা শোনো, মুসলমান বাবারা রে, কোন একটা কালুয়া ছেলেকে যদি বলো যে একটা তোমাকে ধলুয়া মেয়ে দেওয়া হবে, তো আগে রাজি হবে কিনা? কালুয়াদের টিকিট। ও আমার আল্লাহ নবীর উম্মতের দল, মিশরের বাদশা যেন রাজি হয়ে গেলেন রে বাবা। বিয়ের দিন তারিখ ঠিক করানো হলো গো মা, বিয়ে শাদী যেন দুয়ানো হলো রে বাবা। বিয়ে শাদী দুয়ার পরে স্ত্রী বাড়িতে নিয়ে যায় না, শ্বশুর বাড়িতে রেখে যায়। বাড়িতে শ্বশুর বাড়িতে রেখে যায় না বাড়ি নিয়ে যায়? এরা কিছু কয় না। এ মা, এরা আলাউদ্দিন টোলার লোক মনে হয় কেউ বিয়ে শাদী করেনি, মনে হয় করেননি। বাড়ি নিয়ে যায় না স্ত্রী, বাড়ি নিয়ে যায়। আব্বারাও আমার সোনা মানিকেরা রে, স্ত্রী যেন বাড়ি নিয়ে যায়। আমি না বলাতে যদি এত দান আসে, তাহলে আমি বললে তো মনে হয় বস্তা বুঝে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, মাসলা কে আলা হযরত দাবাত আলাউদ্দিন টোলার মা বোনেরা আমার দাবাত দিয়েছে মোটামুটি মতো যে দান আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমার ভাই 500 দিয়েছে, তোমার ভাবি 500, আসাদুল 500, আরেকজন 400। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাক দিয়েছে দান, পূর্ণ করো পাক। সুবহান, আমিন 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 আমিন। ও বাবারা, মায়েরা, ব্রাদা, মুসলমান শুনে নাও, শুনে নাও। নারে তাকবীর, নারে সালাত। প্রফেসর নাসির আহমদ সাহেব, প্রফেসর নাসির আহমদ সাহেব, নারে তাকবীর, নারে সালাত। 3000 টাকার দাতা, যোগ্য মায়ের যোগ্য বেটা, নারে তাকবীর, নারে সালাত। উদ্দেশ্য দিয়েছে দান, পূর্ণ করো পাক। সুবহান, আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। নারে তাকবীর, নারে সালাত। ওনার দাদা ইন্তিকাল হয়ে গেছে মুস্তাক শেখ, তাই জন্য 1000 টাকা দিয়েছে দান। যে মনে উদ্দেশ্য দিয়েছে দান, পূর্ণ করে পাক। সময় একটু ছোট করে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা কুলুবানা মালজানা বারিক সাল্লিম। সালাতুন সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, সালাতুন সালামু আলাইকা হাবিবাল্লাহ রব্বুল আলামিন। কেউ 100, 200, 500, 1000, 2000, 3000 করে দিয়েছে আল্লাহ। পাশে প্রফেসর সাহেব 3000 দিয়েছে, এবং কি আমার মা বোনেরা 100, 200, 500 করে দিয়েছে, এবং কি আমার ভাইরাও যেন 1000, 2000 করে দিয়েছে গো আল্লাহ। যে যার মনের আকাঙ্ক্ষায় বাসায় যে যার মনের আকাঙ্ক্ষায় নিয়াতে দিয়েছে আল্লাহ, তুমি সকলের মনের বাসনা কবুল মঞ্জুর করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়েরা, বেরাদা, মুসলমান শোনা, কি ব্যাপার হে, সবাই ঘুমিয়ে গেছো নাকি? মারো হুড়া, ঘুমিয়ে গেলে। এতক্ষণ আমি একটা একলা ঘুমিয়ে গেছে নাকি? ওকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।
গার্জিয়ান শেখ 500 টাকার দাতা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত আল্লাহর ঘরে যান যেমন উদ্দেশ্যে দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান আমিন আল্লাহ আমিন আমিন মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ মাশাআল্লাহ 786 নাহাইন পিটোয়ে লাগারে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সনতার 786 নাহাইন পিটোয়ে इश्क नबीज इश्क नबीज इश्क नबीज सिम काट लगा नारे तकबीर नारे सलात या रसूलुल्लाह 500 টাকা দিয়েছে দেন এ আমার বাবারা মায়েরা ব্রাদা মুসলমান আমার জীবনীটা একটু মনোযোগ দিয়ে শুনে নাও একটু দানটা বন্ধ জীবনীটা শুনো সেই মা সুলাইখার বাবা যে বলে দিল মিশরের বাদশা এরকম করতে করতে বিয়ে শাদী হয়ে গেল এবার মা সুলাইখাকে নিয়ে চলে গেলেন বাবারে মিশরের বাদশা যেন নিয়ে চলে যাবেন বাবারে বাড়ি যেমনই মা সুলাইখাকে নিয়ে গেছে সেই সময় যেন ব্রাদার মুসলমান আমার আজকালকার আমার মা বোনেরা যখন নতুন বিয়ে শাদী করে তখন বিয়ে শাদী করার পরে দুই ওয়াক্ত যেন আদায় করে না ওরে বাবা শুনে মা সুলাইখা যেমন স্বামীর বাড়িতে প্রবেশ করেছেন গো বাবা দুই রাকাত যেন নফল নামাজটা আদায় করলেন আর নফল নামাজ আদায় করার পরে যেমনই দেখেছেন স্বামীর দিকে গো বাবা যেন দেখি এটা স্বপ্নের পরি না কি স্বপ্নের পরি না বাবা আমি আস্তে আস্তে জীবনী বলতাম বাবা তুমি টাইম নাই গে খালা ও আমার বাবা রানী আমার মা জুলাইখা ধ্যান দিয়ে যেন দেখতেছে রে বাবা স্বপ্নের পরীর সঙ্গে যেন মিলটা খাই না স্বপ্নের পরী এত সুন্দর সাদা ফুটফুটা সুন্দর ছিল রে বাবা চেহারা যেন ঝক 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 যেন করতেছে রে বাবা ওরে আমার মা বোনেরা বলো ওরে আমার আব্বারা বলো আজকালকার দুনিয়াতে একটা নীতি উঠে গেছে লাভ জিনিস ভালোবাসা জিনিস উঠেছে কি উঠেনি উঠেছে অবশ্যই উঠেছে তো বাবা একটা ছেলে যদি একটা খুবই কালো মেয়েকে ভালোবাসে আর ওকে যদি বলা হয় যে তোমাকে সাদা ফুটফুটা চেহারাওয়ালা দিব তো বলবে না আমার কাছে চলবে না আইসে এটা নিকাল ইসকো বলবে না কালোকে যদি মানে মহব্বত করে তো বলবে না আমার কাছে এগুলো চলবে না আমার কালো আছে সোনা আছে তাই তো মা সুলাইখা জানো দেখে বাবা স্বপ্নের পরিটা না রে বাবা না 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 আর নিজের মনের মতো স্বামী যদি না তাহলে মহিলাদের মন বসবে না বসবে মহিলাদের নিজের মতো মনের মতো স্বামী যদি না হয় তো মনটা বসবে না উঠতে যাবে তো এই হুঁড়া বসতে যাবে তো এই হুঁড়া হুঁড়া হুঁড়ি খেতে যে আমার দাদু বাপ আমাদের কলজাটা কানা ঠিক কিনা রে বাবা মা সুলাইখার স্বপ্নের পরি যেন মিলে না রে বাবা মা সুলাইখা যেন ভালো কথাবার্তা বলে না রে বাবা কথাবার্তা যেন বলে না রে বাবা আমার মিশরের বাদশা আল্লাহর নবী ইউসুফ বলেছিল আমি মিশরের দরবারে থাকি একদিন যেন বাজার বসানো হলো হাট যেন বসানো হলো রে বাবা সেই হাটে যেন আল্লাহর নবী ইউসুফকে রে ধরা হলো কে এই গোলামটাকে নিবা কে এই বাচ্চাটাকে কি খরিদ করে নিবা কে এই ছেলেটাকে নিয়ে নেবে রে বাবা আমার এত সুন্দর চেহারাওয়ালা নবী কেউ বলে আমি 2 লাখ টাকা দেব কেউ বলে আমি 5 লাখ টাকা দেব কেউ বলে আমি 10 লাখ টাকা দেব আচ্ছা বাবা আপনারাই বলুন আমরা হলাম যেমন তেমন আর আমাদের কাছে যদি বাচ্চা চলে আসে আমরা বাচ্চা সমান দাম দিতে পারবো আমরা যদি বলি 1 কোটি তো বাচ্চা বলে 40 কোটি মার 40 কোটি তো দিতে পারবো হ্যাঁ আমার বংশ বিক্রি হয়ে যাবে তো আমি 40 কোটি দিতে পারবো
বাদশা বলল আমি দিয়ে দেব এত দিরহাম। বাদশা যেমনই বলেছে গোলামটা হয়ে গেল বাদশা। গোলামটা অন্য কেউ নয়, গোলামটা হলো মা জুলাইখার স্বপ্নের পরী আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জোরে বলুন ওরে আমার বাবারা রে, যেমন এরকম হয়েছে গোলামটা যেন আল্লাহ নবীকে কিনে নিয়ে এলেন বাবারে। মিশরে বাদশা নিয়ে চলে গেলেন মা জুলাইখার বাড়িতে। ও গোলাম, তোমার আমার বাড়িতে একটা শুধু তোমার মালিক নি থাকবে। তোমার মালিক নি যেটা অর্ডার করবে তুমি সেটা এনে দিবা। তোমার মালিক নি যদি বলে পানি আনতে পানি এনে দেয়া চলে যাবা। তোমার এক কথায় তোমার মালিক নি যেটা অর্ডার করবে সেটাই শুনতে হবে। আল্লাহ নবী ইউসুফ বলে ঠিক আছে মালিক, আমি ওটাই মানবো। জানো যেন আল্লাহ নবীকে নিয়ে বাড়িতে যেমনই প্রবেশ করেছে বলে কই রে বিবি জুলাইখা, বিবি জুলাইখা কোথায় আছো বিবি জুলাইখা রে, তাড়াতাড়ি করে এসো, তোমার জন্য একটা গোলাম এনেছি রে জুলাইখা। দেখো দেখো গোলামটা কত সুন্দর রে জুলাইখা, কত চাকরাওয়ালা সুন্দর ছেলে নিয়ে এসেছে। দেখো দেখো যেমনই মা জুলাইখা দেখেছে, যেমনই মুখটা দেখেছে, জুলাইখা একবার স্বপ্নের দিকে মনে করে আর একবার যেন আল্লাহ নবী ইউসুফকে দেখে। মা জুলাইখা দেখে বলল, মনে মনে বলতেছে এটাই তো হলো আমার স্বপ্নের পরী। সুবহানাল্লাহ। জুলাইখাকে বলে জুলাইখা দেখো সুন্দর ছেলেটা। জুলাইখা যেমনই দেখেছে মনে মনে ভাবছে আরে মিশরের বাদশা তুমি লালা পাগলা খাবা, এটাই হলো আমার স্বপ্নের পরী মনে মনে ভাবছে। কিন্তু ডাইরেক্ট কি বলতে পারে? ডাইরেক্ট বললে বিবিকে বলে আসে গেট আউট নিকল ভাগ ভাগ করে বাড়ি। এরকম করছে কেউ কে? তোমরা কে করলে তো তোমাদের তো হাত পরে ক্যাপচার বড়। এই উমুকের বাপ বেশি এদিক ওদিক না দিব হুড়া একবার চলে যাও মাথা বাড়ি। মামু আছে তোমাদের জোর তোমাদের সব। ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল মা জুলাইখা দান জীবন উদ্দেশ্য দিয়েছেন পূর্ণ করুন। এই কথা বলতে বলতে রে বাবা মা জুলাইখাকে মিশরের বাদশা বলে দিলেন বিবি রে গোলামটা তোমার কাছে হাওয়ালা করে গেলাম, আমি যেন চলে গেলাম গোলামকে যা আদেশ করবা গোলাম সেটাই শুনবে। মা জুলাইখা কিন্তু ইউসুফের প্রেমে পাগল হাবুডুবু। ও বাবারা রে, জুলাইখা যেন এমনি এমনি আল্লাহ নবী ইউসুফকে বলে ওগো ইউসুফ যাও যাও একটা কাজ করো। আল্লাহ নবী ইউসুফ কাজটা করে দেয়, কিন্তু মা জুলাইখার দিকে তাকাই নাই। মা জুলাইখা এমনি এমনি বলে ওটা কাজ করে দাও। জুলাইখা ভাবতেছে আমাকে একবার দেখবে, আর আমাকে যদি একবার দেখে নাই তাহলে আমি আমার গোলামটা এরকম করে নেব রে বাবা। ও মা খালারা পিটিরা বোনেরা রে, যেন এই কথাবার্তা চলতেছে। ইউসুফ নবীকে যেন এক 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 করে আনতে বলে। আল্লাহ নবী সব কিছু নিয়ে আসে, জুলাইখা দিকে তাকায় না, রাজের কথা। কিন্তু মা বোনদের একটা কথা কিন্তু থাকে রে বাবা, মা বোনেরা হয়তো বুঝে বেশি আর নচেত বুঝে কম, ঠিক কিনা? যত মাসলা মাসাইল ফতোয়া ফারাইজ আছে, ঠিক কিনা, যত মাসলা মাসাইল ফতোয়া ফারাইজ আছে এদের মুখে শুনতে শোনা। এরাকে জিজ্ঞেস করে যে ভুটি খাওয়া যায় তো হ্যাঁ ওটাও খাওয়া যায়। যত ফতোয়া আছে সব এদের কাছে। আলেম ওলামার থেকে ওরা বড় আলেম ওলামা, ঠিক কিনা? ওরাই মুফতি একবার। আরে এরা বুঝেও একটু কম। জুলাইখা এই কথা যেমনই বলেছে, কিন্তু বুড়ো একটু যারা বয়োজ্যেষ্ঠ মহিলা হয় তারা একটু বেশি রকম এদিক ওদিক কুটিন থাকে বেশি, নাকি থাকে কিনা? সবাই না কিছু কিছু থাকে, থাকে না? তোমাদের পঞ্চানন্দের মানে আমাদের দিকে আছে একটু বয়োজ্যেষ্ঠ। মা জুলাইখা
নিজের বাড়ি থেকে বার হয়ে গেলেন, একটা বয়োজ্যেষ্ঠ মহিলাকে ডেকে বললেন, ও গো দাদি 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 গো, একটা কথা বলবো দাদি। বলে কি এমন কথা বলবা, বলো বলো। বলে ও গো দাদি, আমার বাড়িতে যে গোলামটা থাকে ওটা গোলামটা অন্যকে গোনায়, ওটাই হলো আমার স্বপ্নের গোলাম। আমি ওই গোলামটাকে যেন স্বপ্নেতে দেখেছিলাম। ও গো দাদি, সেই গোলামটাকে দেখে আমার মনটা কেমন কেমন করে গো দাদি। আমি যেন 7টা ঘর বানাবো। ও দাদি, এই গোলামটা হলো আমার মনের মানুষ। এই কথা কিন্তু আমার স্বামীকে বলিও না, আমার মিশরের বাদশাকে বলিও না। কিন্তু মহিলা বলে ঠিক আছে বোন জুলাইখা, বলবো না, বলবো। তোমরা কে যদি তোমার পাড়া পড়োশি যায়ের একটা কথা বলে দেয়, বুবুরে উমুকের বেটা উমুকের সাথে, উমুকের বেটা মওলানা হয়েছে, বুবু কাউকে কইস না, আল্লাহ কি রাখা করছে, বুবু কাউকে কব না, তুমি আমার জাল হয়, কাউকে কব না। ও ফের পটাস করে ওকে যাবে, বুবু তুই কাউকে কইস না, ও ফের ওকে পটাস করে, তুই ফের কাউকে কইস না, এই কইস না কইস না কইস না কইতে 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 মা 40 জনা দিনেই বুঝাইলাই। সে বুড়িয়াটা মিশরে বাদশা রাত্রে বেলা আসে, আর যেমনই রাত্রে বেলা আসতেছে রে বাবা আমার মিশরে বাদশাকে দাঁড় করিয়া দিলেন। বলে ও গো বাদশা শোনো, একটা কথা বলতে চাই। বাদশা বলে কি হয়েছে বলো। বলে বাদশা গো, তোমার স্ত্রীটা যেন এরকম 7টা ঘর বানাবে, তোমার স্ত্রীটা 7টা ঘর বানাতে চাই। ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দলেরা বাবার আরে আমার মা জুলাইখা 7টা ঘর কিসের জন্য বানাতে চেয়েছিলেন এবং কি কেন বানাতে চেয়েছিলেন আপনাদের সামনে বলবো, শুনবেন শুনবেন। একটা কোন আল্লাহর বান্দা বলতে পারবেন যে আমি 7টা ঘরের বদলে আমি 7,000 টাকা দিলাম আল্লাহর ঘরের জন্য? আছেন কোন আল্লাহর বান্দা? যোগ্য বাপে যোগ্য সন্তান কেউ হবেন আল্লাহর ঘরের জন্য 7,000 টাকা? মা বোনদের মধ্যে মা 7টা ঘর বানাবে, মাগো কান্না জীবনে আসছিল মা, কিন্তু কান্নাটা মা বেরাদার মুসলমান একটু পরেই চলবে। সে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 7টা ঘরের মধ্যে ঢুকাবে, তারপরে কি হবে মা আপনাদের সামনে বলবো। আছেন কোন আল্লাহর বান্দি আমার এখানকার মধ্যে 20টা খালা আমার 1000 টাকা করে আল্লাহর ঘরের জন্য দেবে, 30টা খালা আমার 500 টাকা করে আল্লাহর ঘরের জন্য দেবে? আল্লাহর বান্দা কেউ আছেন বাবা 7,000 টাকার একটা কলম? বাবা এই ব্রাদার মুসলমান আমার জীবনী মন ভরে শোনাবো, আছেন আল্লাহর বান্দা কেউ? আল্লাহর বান্দা কেউ হতে পারবেন একজন 7,000 টাকা দেনেওয়ালা, যোগ্য বাপের যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য শাশুড়ির যোগ্য জামাই? আল্লাহর বান্দা কেউ আছেন? মা বোনদের তরফ থেকে মা 20টা খালা আমার 1000 করে, 30টা খালা আমার 500 টাকা করে। আল্লাহর বান্দি কেউ আছেন? নিজের মা চলে গেছে, নিজের বাবা চলে গেছে, আত্মীয়স্বজন চলে গেছে, কবরে সবাই শুয়ে আছে, কি হালাতে আছে জানেন না মা? এ ব্রাদার মুসলমান আমার, তারা কবরে শুয়ে আছে, তোমার বাবা আছে, হয়তো ভাই আছে, হয়তো দাদা দাদি নানা নানি আছে, সে দাদা দাদি নানা নানিকে স্মরণ করিয়া আমি এখানকার মধ্যে 30টা আল্লাহর বান্দির কাছে 500 টাকা করে আল্লাহর ঘরের জন্য চাই। এবং কি ব্রাদার মুসলমান আমার এখানকার মধ্যে আল্লাহর বান্দা 2 জন হবেন কেউ 5,000 টাকা করে দেনেওয়ালা? 5,000 করে বাবা, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা জমি জায়গা সবকিছু ছেড়ে তোমাকে যেতে হবে, যেতে হবে বাবা। আজকে তোমার কাছে 20 লাখ আছে, 20,000 আছে, 10,000 আছে, এই টাকাটা আপনার সঙ্গে যাবে? টাকাটা সঙ্গে যাবে? টাকা সঙ্গে যাবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বেরাদার মুসলমান বাবারা রে, টাকা পয়সা ধন দৌলত কিছু কাজে যাবে না। তাই জন্য আল্লাহর ঘরের জন্য আমি 5,000 টাকা কলম 2টা চেয়েছি। নারে তাকবীর। বাবলু শেখ সাহেব কই? ও বাইরে। বাবলু শেখ সাহেব উনার মা বাবার নামে 500 টাকা দিয়েছে দান। নারে তাকবীর, নারে সালাত। আছেন কোন আল্লাহর বান্দি 30 টাকা খালা 500 করে নাই মা?
মাগো তোমাদের কাছে হবে না মা? কত টাকা কোন দিকে করে দিচ্ছ মা? একবার মোথাবাড়ি বাজারে গেলা, ওন্না চুড়িদার যত যা আছে এবং কি জামা কাপড় যত যা আছে মা, শাড়ি টাড়ি কিনে শেষ করে দিলা টাকা। সেই শাড়িটা তোমার কবরে যাবে না। আজকে আল্লাহর ঘরে আপনি 500 দান করলেন, আল্লাহর ঘরে আপনি 2000 দান করলেন, এটাই আপনার কবরের সাথে যাবে বাবা। আসেন কোন আল্লাহর বান্দা বান্দি বাবা, 5000 টাকার কলম দুইজন কেউ আছেন মা? আপনাদের কাছে কেউ হবেন না মা? 1000 টাকার কলম গুলো আর 10টা, 500 টাকার কলম গুলো 10-15টা নাই আল্লাহর বান্দি? এ মা, আজকে না থাকলে কি হলো, কালকে দেবেন, কালকে না থাকলে পরশু দেবেন। মা খালি বলুন যে আমি দেবো একটা, কোনো খালা আমার হাতটা তুলুন তো যে আমি 1000 টাকা দেবো। এ মা, তোমাদের তো এখন সুবিধা হয়ে গেছে, মাসে মাসে তোমাদের টাকা ঢুকতেছে, মাসে মাসে চাকরির মতন টাকা পাও। তোমাদের ব্রাদার মুসলমান চাকরি আলাদা কষ্ট করে বাইক চালিয়ে যায়, গাড়ি চালিয়ে যায়। আজকে আমরা জালসা করি, কত কষ্ট করে এসেছি, তোমরা কত কোনো কষ্ট করতে হয় না, মাসে মাসে পো পো করে ঢুকে যায়। মা, 1 মাসের টাকা যদি আল্লাহর ঘরে দান করে দাও মা, তোমাদের কমে যাবে না। 1 মাসের অর্ধেক টাকা যদি দান করে দাও মা, কমে যাবে না। মা, দোয়া করব মা গো, ব্রাদার মুসলমান আমি পান্ডুয়া থেকে এসে তোমাদের জন্য দোয়া করব মা। তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, বাড়ি ঘর আত্মীয় স্বজন যেন বরকত দেয়। এই ব্রাদার মুসলমান ছেলে মেয়ে আত্মীয় স্বজন যদি অসুস্থ থাকে তারাকে যেন সুস্থ দান করে দেয়। আছেন কোন আল্লাহর বান্দা? 5000 টাকার কলম একটা বাবা নাই? হবেন না খালা আমার? একটা খালা হাতটা তুলুন তো যে 500-1000 দেব। এত বড় মেহফিলের মধ্যে নাই গে খালা? হাইরে এরা কিপটে উঠে, এই ওদিকে ডাকতেছে, যাও না যাও। এই 2-3টা কমিটি যাও। এ মা, আল্লাহর বান্দা কেউ আছেন গো? 5000 টাকার একটা কলম নাই? কেমনে যাব রে বাবা, কেমনে যাব? তিনটা 500 না রে, 3টা 500 হয়েছে আর 27টা কলম। কেমনে যাব হে মাসে, কেমনে যাব গা, কেমনে যাবা হে বাবা, কেমনে যাবা? দান না করো, দান না করো, জান্নাত কেমনে যাব গে, কেমনে যাবা গে মাসি, কেমনে যাবা গে, কেমনে যাবা হে কিপটারা, কেমনে যাবা, কেমনে যাব গে নানি, কেমনে যাব গা? দান যদি না করিস গে, দান যদি না করিস গে, জান্নাত কেমনে যাব গে, কেমনে যাব গে খালারা, কেমনে যাব গে? নাই কোনো খালারা, বেটিরা, মায়েরা গো আমার, আল্লাহর বান্দি কেউ নাই আল্লাহর ঘরের জন্য মারে। আজকে আপনি টাকাটা দেবেন, আমি নিজের বাড়ি নিয়ে যাব না। আল্লাহর ঘরের জন্য ইট কিনা হবে, আল্লাহর ঘরের জন্য বালি কিনা হবে, আল্লাহর ঘরের জন্য পাথর কিনা হবে। যতদিন পর্যন্ত ইট থাকবে, যতদিন পর্যন্ত বালি থাকবে, যতদিন পর্যন্ত সিমেন্ট আল্লাহর ঘরে থাকবে, ততদিন যেন তোমার নামে দোয়া করতে থাকিবে। তুমি যদি মারাও যাও রে মা, কবরে তুমি চলে গেলা রে মা আমার, তোমার আমল নামায় নাকি যেন পৌঁছাতে থাকবে। ওরে আমার বেটি মায়েরা রে, কাপড়ে এত ফ্যাশন করো রে মা, কাপড়ে ফ্যাশন তোমার কিছু কাজে দেবে না রে মা। আল্লাহর ফারিস্তারা বলবে না তোমাকে কাফন কি করেছো, এটা কি করেছো, ওটা কি করেছো। ও আমার মায়েরা বেটিরা, একটা জিনিস তোমার সাথে যাবে, সেটা হলো আমল নামা। হবে না খালা বাবা? 5000 টাকা কেউ নাই গো এর মধ্যে? 2000 করে 5টা, 2000 করে আল্লাহর ঘরের জন্য বাবা। নাই বাবা 2000 করে বাবা। আপনি কি নাম? নারে তাকবীর, নারে রিসালাত, সিনাউল হক সাহেব
2000 টাকার দাদা, যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য শাশুড়ি যোগ্য জামাই। নারে তাকবীর, নারে সালাত। সেনাউল হক সাহেব 2000 টাকা দিয়েছে। আর কোন আল্লাহর বান্দা আর একটা কলম, 5টা কলম চেয়েছিলাম, আর আল্লাহর বান্দা কেউ 4টা কলম আছেন বাবা, চটচট করে হয়ে যান, নিজের জীবনীটা আগাবো। এই আমার খালাটা, মায়েরা, বিটিরা নাই খালা আমার, সামনের দিক থেকে কেউ হবেন না। হাতের আঙ্গুঠি আছে, গলার মালা আছে, নাক ফুল আছে, সোনার চেন আছে, সব দিয়ে দাও আল্লাহর ঘরের জন্য মা। এই বিক্রি করে আল্লাহর ঘরে ইট কিনা হবে, বালি সিমেন্ট কিনা হবে। তোমরা সিমেন্টও লেখাতে পারো। আল্লাহর বান্দি কেউ নাই মা আমার, 500 টাকা করে হাতটা দেখান তো খালা। কোন আমার খালা হাতটা দেখান তো, হুজুর আমি আজকে দেব, আজকে না হলে কালকে দেবেন হাতটা। সেনাউল সাহেব 2000 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ নগদ দিয়ে দিলেন। নারে তাকবীর, নারে সালাত। সিরাজ সাহেব 2000 টাকার দাদা, যোগ্য মায়ের যোগ্য বেটা। নারে তাকবীর, নারে সালাত। আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। সিরাজ ভাই আমার 2000 টাকা দিয়েছে আল্লাহর ঘরে দান। আর 3টা কলম বাকি আছে। আর কেউ আছেন আল্লাহর বান্দা? 3টা কলম বাবা রে, মা বাবা কবরে শুয়ে আছে, হয়তো মেয়ে কবরে চলে গেছে, হয়তো বাবা চলে গেছে, নানা চলে গেছে, দাদা চলে গেছে, মাসি আত্মীয় স্বজন সবাই কবরে চলে গেছে। তাদের দোয়ার জন্য বাবারে আমি 2খানা হাতটা বাড়িয়েছি বাবা, ফকিরের মতো 2টা হাত শুধু আল্লাহর ঘরের জন্য বাড়িয়েছি বাবা, আমি নিজের জন্য নাই। আর কোন আল্লাহর বান্দা 3 জন হবেন 2000 করে। এখানে এই কিপ্টের বেটিরা দেন আগে মানাই খালা, কোন খালা আমার হাতটা তুলুন তো, যে আমি দেব। মা হাতটা তুলুন তো মা, পিছন দিক দেন আগে, হাতটা তুলুন তো মা। মা নিজের ছেলের হাতে দিয়ে পাঠান, বেটির হাতে দিয়ে পাঠান, যার হাতে পারবেন মা। 500 টাকা করে কলম। আছেন কোন আল্লাহর বান্দি? লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছ, তাও দিবা না? দিবা না গে? এর হাই রে কিপটা আছে, লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছ তো দিবেন, বুঝছেন? ফ্রিতে দাও না খালা 500 টাকা করে আল্লাহর ঘরের জন্য মা। আর দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি গল মাসিরা আমার। দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি গল দাদিরা আমার। দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি গল ভাবিরা আমার। ঠিক কিনা বাবারে? খুশি হয় না রা? আমার বাপকেও জিজ্ঞেস করেন, আমার দাদাকেও জিজ্ঞেস করেন, আপনার বাড়ি মোথা বাড়িতে বাজার করে চলে আসেন, তাই তো নাকি? আরে প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, ও গো প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে। প্রথম মাসের শুরুর দিকে দেখবেন একটা লক্ষ্মী ভান্ডারের মেসেজ টু করে ঢুকবে, এরা ভাত খেতে থাকলে ভাত খাবে না, ছেড়ে দেবে। নারে তাকবীর। আপনার বন্ধু বস্তার নাম কি? নারে তাকবীর, নারে সালাত। এখন আমার 2 বস্তা সিমেন্ট দেনে वाली যোগ্য বাপের যোগ্য বেটি। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেগে মেসেজটা কোথাকে দেখায়। দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি গল পালারা আমার। দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি গল দাদিরা আমার। আল্লাহর বান্দা আর কি 3 জন নাই রে? আর 3 জন বাবা হবেন না? 2000 কলম, 2000 করে মা। আপনাদের মধ্যে নাই মা? 500 টাকা করে কলম 5টা, 500 টাকার কলম 5টা। কোন খালা হাতটা তুলুন তো, যোগ্য বাপের যোগ্য বেটি। আজকে খাস দিলে দোয়া করে যাব মা। আপনি দিলেন বাবার নামে 2000 টাকা, 1000 টাকা দিলেন, 1000 না। নারে তাকবীর, নারে সালাত। রাকেশ শেখ সাহেব 2000 টাকা দাদা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওনার বাবার নামে দিয়েছে 1000 নগদ, 1000 বাকি। এই ব্রাদার মুসলমান আমার মা খালা আমাদের কাছে নাই মা। 500 কলম 5টা দিয়েছে, জীবনের উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। মাগো 500 এ বাবা আপনাদের কাছে হবে না বাবা? 1000 করে 5টা, 10টা আছেন 1000 করে 5টা, 1000 করে, বেশি করে নয়, 1000 করে হবেন না? আমি তো জানি না যে পঞ্চানন্দপুরের বাবারা এরকম পকেটে হাত ঢুকিয়ে থেকে যে বের করবে না।
এর আগেও কতবার এসেছি, কিন্তু এরকম তো লয়। আজকে কি ব্যাপার হঠাৎ ঠান্ডাতে ঠান্ডা লেগেছে, হাতটা বের করুন না পকেট থেকে, জি টাকা বের করেন। আল্লাহর বান্দা কেউ আছেন পাঁচটা বাবা আমার 1000 করে, 1000 করে মা বোনদের কাছে, পাঁচটা খালার কাছে 500 করে নাও না? নাই হবে না বাবা আমার? আল্লাহর বান্দা বান্দি নাই বাবা আমার, পাঁচটা বাবা আমার 1000 করে, 1000 করে যোগ্য বাপে যোগ্য সন্তান, 1000 করে বাবা চট চট করে, পাঁচটা কলম, বেশি নয়। কোন বোন আমার বলেন যে হুজুর আমি দেব 500 টাকা, আছেন কোন খালারা মায়েরা বিটিরা? 500 করে আল্লাহর বান্দা বান্দি 500 করে কেউ নাই? এই কমিটি এই ছোট ছোট দুটো বোন উঠো তো। এ মা আল্লাহর কোরআন কটা পারা বাবা? কটা পারা? কইতেই পারে না। এখানে আল্লাহর কোরআন কয় পারা গে? 30টা পারা না? আল্লাহর কোরআন 30টা পারা, 30 30 60, 60টা খালা আমার আল্লাহর কোরআনকে এক এক পারাকে ভালোবেসে দেন তো, যে হুজুর এক পারাকে ভালোবেসে আমি 1 টাকা 100 দিলাম, হুজুর আমি পড়তে জানি না, আমার মেয়ে পড়তে জানে, আমার মায়ের জন্য বক্সাবো হুজুর, তাই জন্য এক পারার বদলে আমি 100 টাকা। নারে তাকবীর, নারে সালাত, মুরসালিম শেখ সাহেব 1000 টাকার দাতা, যোগ্য মায়ের যোগ্য বেটা। আমার বাপ জননী আমার বিনা নামে বিরাদার মুসলমান, আমার নাম দেখে কি হবে গো বাবা বিরাদার, আল্লাহ তাআলা তো দান মনের ইচ্ছা কবুল করে। বাবা আমার বললেন যাও বিনা নামে 1000। নারে তাকবীর, নারে সালাত, নারে তাকবীর, নারে সালাত, মিরাজ শেখ সাহেব 1000 টাকার দাতা, যোগ্য মায়ের যোগ্য বেটা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার ঝড়ুর বেটি ঝড়ুর নামে 500 টাকা দিয়েছে দান। নারে তাকবীর, নারে সালাত। দেখছেন বাবাকে কত ভালোবাসে। এ বিরাদার মুসলমান আমার, বাবা সতই ঘট খারাপ, বাপের তাসিম ছেড়ো না, মা সতই ঘট খারাপ, মায়ের তাসিম ছেড়ো না, মাকে কষ্ট দিয়ে রে বাবাকে দুঃখ দিয়ে রে ভাই, এক পাওয়াকে চলো না। নারে তাকবীর, নারে সালাত। আনোয়ার সাহেব 1000 দিয়ে পাঠিয়েছে, কিন্তু বলবো না বাবা 1000 দিয়ে পাঠিয়েছে, ওর নারা আরো একবার এক্সট্রা লাগবে, এক্সট্রা নারা আরো একবার লাগবে। আনোয়ার সাহেব কমিটির লোক তো, আর 1000 কে দিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ নামটা জেনে আছেন। আরেকজন ভাই আমার 1000 টাকা দিয়েছে আল্লাহর ঘরে দান। মা আল্লাহর কোরআন কয় পারা বললাম? 30টা পারা। মা তোমার বাবা মরেনি, তোমার আত্মীয়স্বজন ইন্তিকাল হয়ে গেছে, মা বাবা মা চলে গেছে, নানা নানি দাদা দাদি আত্মীয়স্বজন কবরে চলে গেছে, মা না জানি তারা কবরে কি হালাতে আছে মা, তাই জন্য আজকে 100 টাকা করে দিয়ে যান হুজুর, আমার বাবা মায়ের জন্য আত্মীয়স্বজনের জন্য দোয়া করবেন। আমি তো বিরাদার মুসলমান গুনাহগার, আলেম ওলামাগণ বসে রয়েছে, তিনারাও দোয়া করবেন। নারে তাকবীর, নারে সালাত। রোশন সাহেব 1000 টাকা দিয়েছিল দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মাগো হবেন 100 টাকা করে কলম, 100 টাকা করে আছেন আল্লাহর বান্দি, 100 টাকা করে মা, 60 টাকা আমার, বেশি করে নয়, 100 টাকার কলম নিজের ছোট ছোট বাচ্চাদের হাতে চট চট করে দিয়ে পাঠান মা, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সব পড়ে রয়ে যাবে রে মা। মুসলমান মা বোনেরা আমার, কত টাকা কোন দিকে করে দিল রে মা। এ ব্রাদার মুসলমান আজকে মোটা বাড়ি দিয়ে 500 টাকা কোন পকেট করে 500 টাকাকে তুমি এদিক ওদিক করে দিলা, আল্লাহর ঘরের জন্য 100 টাকা করে চেয়েছি আল্লাহর ঘরের জন্য। বাবাদের কাছে আমি 5টা কলম চেয়েছিলাম, 3-4টা কলম হয়েছে, আর 2টা কলম বাকি আছে। বাবা আল্লাহর বান্দা কেউ আছেন 2টা কলম? 2টা কলম কেউ আছেন? 2টা কলম, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 1000 টাকা করে 2টা কলম বাবা আমার নাই, 1000 করে, সুবহানাল্লাহ। 100 টাকা দাও আমার মা বোনদের দিবে, যাও তো ভাই যাও তো, সুবহানাল্লাহ। এই দেখ খেলা দেখে দে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার নাই বাবা 1000 কলম, কেউ 1000 টাকা দেবেন না? বেশি হয়ে যাচ্ছে 1000, নাই বাবা 1000 করে, 1000 করে দেন।